English problem, no tension, English mediation solution. সাবজেক্ট অফ এগ্রিমেন্ট নিয়ে আজকে আমরা আমাদের 40তম ক্লাস আয়োজন করেছি। আমরা শুরুতেই তিনটে সেন্টেন্স লিখেছি। হি প্লেস ফুটবল, দে প্লে ফুটবল, দ্য কোয়ালিটি অফ দ্য অ্যাপেলস ইজ গুড। প্রিয় শিক্ষার্থী, আমরা যারা সর্বশেষ নিবন্ধন প্রাইমারি পরীক্ষা দিয়েছি, আমরা দেখতে পেয়েছি যে আমাদের সাবজেক্ট এগ্রিমেন্টে যথেষ্ট দুর্বলতা আছে। তো এখানে আমাদের মূল কাজটিকে আগে সাবজেক্টকে আমাদের মেনশন করতে হবে যে কে সাবজেক্ট। ওকে, এখন আমরা জানি যে পার্সন তিন প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। সো আমাকে দেখতে হবে যে সাবজেক্টে অর্থাৎ প্রথম শুরুতে কোন পার্সন আছে, অর্থাৎ এটা ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন। তো আমরা জানি যে সে, হি বা সি বা যে কোনো নাম আছে থার্ড পার্সন। তো থার্ড পার্সন হইলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, অর্থাৎ ভার্ব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অর্থাৎ ভার্বের সাথে এস বি এর যুক্ত হয়। সো আমাকে সাবজেক্ট দেখতে হবে এবং সাবজেক্ট হচ্ছে ভার্বের কোয়ালিটি চেঞ্জ করতে হবে। একইভাবে দে, দে কি, এই যে থার্ড পার্সন প্লুরাল ফর্ম হচ্ছে দে। তো আমরা জানি যে আমি বা আমরা, আমাদের, তুমি, তোমরা, তোমাদের, তাদের, অর্থাৎ থার্ড পার্সন বাদে যা কিছু বোঝাবে সব কিছু কিন্তু একটাই ভাব বহন করে, সেটা হচ্ছে ভার্বের প্লুরাল ফর্ম। আর প্রিয় শিক্ষার্থী, আমরা সব বুঝি না যে ভার্বের সিঙ্গুলার কি প্লুরাল কি। আপনি খেয়াল করবেন যে কোনো ভার্বের V1 অর্থাৎ বেস ফর্ম হচ্ছে প্লুরাল। এটা আপনারা মাথায় সুন্দর করে নেবেন যে কোনো ভার্বের V1 অর্থাৎ বেস ফর্ম হচ্ছে প্লুরাল, এবং যে কোনো ভার্ব অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিটেন্সের সাথে অর্থাৎ V1 এর সাথে যদি এস বা ইএস থাকে সেক্ষেত্রে হলো সিঙ্গুলার। এর মনে রাখতে হবে যে ভার্ব মানেই প্লুরাল, তবে এস বি এর সূত্র কি হবে, সিঙ্গুলার। সো এখানে দে পেলে যেমন হয়েছে, সে একইভাবে আমরা যদি আই দিতাম আই পেলে হতো, আমরা যদি ইউ দিতাম সো ইউ পেলে হতো, আমরা যদি উই দিতাম উই পেলে হতো। অর্থাৎ একমাত্র থার্ড পার্সনের ক্ষেত্রে এস বি এর যুক্ত হবে, বাকি সব জায়গায় ভার্বে প্লুরাল ফর্ম হবে। প্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা একটা সেন্টেন্স লিখেছি, দ্য কোয়ালিটি অফ অ্যাপেলস ইজ গুড। এখানে আমাদের নিয়ম হচ্ছে আমরা সবসময় কি এই ধরনের শব্দের শেষে দেখি, এবং শেষে দেখে কিন্তু আমরা ভার্বের ইউজ করি। আপনারা যদি এমন দেখেন যে এই ধরনের শব্দ আসছে একদম দা থেকে শুরু করে অ্যাপেলস পর্যন্ত বা এই ধরনের নাম আছে, সো দেখবে এখানে কোনো প্রিপোজিশন আছে কিনা। হ্যাঁ, এখানে প্রিপোজিশন আছে। এই যে প্রিপোজিশনটা আসছে, এর পরের অংশ কোনো দাম নেই, এর আগের অংশ দাম আছে। আপনি যদি পরের অংশকে মেনশন করেন তাহলে এখানে আর হবে, অর্থাৎ আপনি কিন্তু অজান্তে ভুল করছেন। সেক্ষেত্রে আপনাকে খেয়াল করতে হবে প্রিপোজিশনের আগের অংশ কি। প্রিপোজিশনের আগের অংশ যদি সিঙ্গুলার হয়, অর্থাৎ কোয়ালিটি সিঙ্গুলার ফর্মে আছে, কোয়ালিটিস কিন্তু নাই। কোয়ালিটিস যদি থাকতো আমি অবশ্যই এখানে আর ইউজ করতাম, কিন্তু যেহেতু অফের আগের অংশ সিঙ্গুলার আছে, আমরা ভার্ব সিঙ্গুলার ব্যবহার করছি। প্রিয় শিক্ষার্থী, তিনটে সেন্টেন্স থেকে যে বিষয়টা আমরা বুঝতে পেরেছি তা হচ্ছে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সনের সুন্দর একটি ব্যবহার। আপনি ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন যদি ভালো করে চিনতে পারেন তাহলে অবশ্যই আপনি প্রেজেন্ট টেন্সের ভার্ব প্লুরাল বহন করবেন, এবং থার্ড পার্সন শুধুমাত্র সিঙ্গুলার ক্ষেত্রে প্রেজেন্ট টেন্সের সাথে এস বি যুক্ত করে ভার্বকে সিঙ্গুলার করবেন। আবার থার্ড পার্সন প্লুরাল যখন হবে তখন ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সনের মধ্যে ব্যবহার করা হবে, অর্থাৎ ভার্বের প্লুরাল ফর্ম ব্যবহার করতে হবে। এবং সর্বশেষ সেন্টেন্স আমরা কি দেখেছি যে প্রিপোজিশনের আগের অংশের দাম আছে, প্রিপোজিশনের পরের অংশের দাম নেই। এবং এই যে আমরা যে নিয়মটি করেছি, এই নিয়মটি টপেল ক্লিপসে 68 এবং 69 পেজ যদি আপনারা পড়েন তাহলে এই ধরনের উদাহরণ আপনারা অনেক পেয়ে যাবেন। আশা করি আমাদের ক্লাসটি থেকে আপনাদের বেসিক যে প্রবলেমগুলো আছে সাবজেক্ট এগ্রিমেন্টের, তার প্রথম ক্লাসটা আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের উপকার এসছে। এবং ক্লাস যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা কী করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন।